আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি আছি নরসিংদী শ্রীনিধিতে। তো এটা হচ্ছে মূলত আমার নানির বাপের বাড়ি। তো নানির বাপের বাড়িতে বেড়াইতে আসছি। তো অনেক আগে একবার আসছিলাম, অনেকবারই আসছি। তো লাস্ট 6-7 বছর আগে আসছি। তো এই 6-7 বছর পর আবার আসলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভৈরব ঘুরতে, মেঘনা নদীর তীরে। তো সেখানে আমরা ফ্যামিলি সবাই, মামা মামি, তারপর ছোট ভাই ব্রাদার যারা আছে সবাই একসাথে যাচ্ছি ঘুরতে। তো এটা নিয়ে আজকে ব্লগ। বন্ধুরা, তো আমরা তো বলেই ফেললাম যে আমরা ভৈরব যাচ্ছি। তো আমাদের সাথে আজকে কে কে আছে সেটাই তো দেখাই। তো বরাবরের মতোই আমার সাথে আছে আসাদ মামা। একটু এদিক তাকায়ও, দেশটার ভিতরে তো থাকতে হবে। তো তো আমার আরও কিছু মামা আছে, ছোট ভাই আছে, যারা সবাই নতুন। তো এই পাশে একজন মামা আছে। তো সাইফুল মামা হচ্ছে রেগুলারই ব্লগার, আবার হচ্ছে টিকটকে ভয়েস ওভার ভিডিও করে। তো সব মিলায় জিলায় প্রিয়, তার প্রথম ডায়লগ হচ্ছে প্রিয়। তো সবাই দেখে আসবেন। কি আরিয়ান ভয়েস ওভার নাকি? আচ্ছা যাই হোক, যেটাই হোক আমরা পরে বলতেছি। তো মামা, আমরা আজকে যাচ্ছি সবাই একসাথে, কিরকম লাগতেছে যে এত বছর পরে প্রায়? হ্যাঁ, এই গরমের মধ্যে আমরা যাচ্ছি একটা সুশীল, একটা সুন্দর একটা জায়গায়, নদীর পাড়ে। মানুষগুলো তো সব একসাথে, তার জন্য আরো বেশি ভালো লাগতেছে। যেমন আমার বাইক না, সামনে একজন, পিছনে আছে দুইজন, পরে এই যে বাইকটা আছে, পরে এই যে আমার ভাইয়েরা আছে, অনেক ভালো লাগতেছে। ঠিক আছে। আচ্ছা, তো প্রায় 6 থেকে 7 বছর পর আমরা আরেকটা আমার প্রিয় মামা আছে, ওই যে মিজান আব্বাস, এটা আমার মামা, প্রিয় মামা। আচ্ছা, এই ভাই তো থাকবেই, কারণ এই ভাই না থাকলে আমাদের ট্যুরটাই মজা হয় না। তো প্রায় 6 থেকে 7 বছর পর নরসিংদী আসলাম নানির বাড়ি এলাকায়। তো আজকে আমরা সবাই যাচ্ছি একসাথে, খুব মজা করব। কি বলো, আজকে মজা করবো না আমরা? তো প্রচুর পরিমাণে চিল করতে হবে ফিল নিয়ে। তো সবাই সাথে থাকুন। বন্ধুরা, তো অবশেষে আমরা চলে আসছি ভৈরব। তো প্রচুর মানুষ ভৈরবে। তো এখন আমরা চলে যাবো মেঘনা নদীর কাছে। তো নদীতে যাই আমরা একটু গোসল টোসল করার ট্রাই করব। প্রচুর গরম, প্রচুর রোদ। তো এখানে অনেক মানুষ, তো ভালো লাগতেছে। অনেকদিন ইচ্ছে ছিল এখানে আসার, বাট আসতে পারি নাই, তাই এবার আসলাম। তো এখন আমরা সামনে যাই, দেখি এলাকাটা কিরকম এবং আপনাদের সাথে শেয়ার করি। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছো। আমরা এখন ট্রেন থেকে নেমে একটা অটো নিয়ে নিছি, একটা না দুইটা অটো নিছি। তো এই অটোতে সব বিচ্ছু বাহিনী আমার সাথে 8 জন উঠছি আমরা এই অটোতে। তো এখন চলে যাচ্ছি হচ্ছে ভৈরব, মেঘনা নদীর পাড়ে। মানে আমাদের যে মূল গন্তব্য ছিল নদীর পাড়, তো আমরা সেখানে যাচ্ছি। তো দেখি নদীর পাড়টা কীরকম, কারণ যেহেতু আমার গ্রাম নদীর দিকেই, তো নদী প্রেমিক আমি এবং পাহাড়ও প্রেমিক আমি, তবে নদীর দিকে যাচ্ছি। আর যদি ভালো হয় তাহলে গোসল করার ট্রাই করবো এখানে। তো দেখতে থাকেন কিরকম লাগে আপনাদের আমাদের এই ট্যুরটা আর কি, ছোটখাটো একটা ট্যুর। কি সাইফুল মামা, কি গরমের জন্য কি মানে আমের আচার খাইতেছো? যেই পরিমাণের গরম পড়ছে, তো এই গরমের মধ্যে তো আমাদের আমের আচারটা প্রচুর প্রয়োজন আর কি। টক টক খাইলে আর কি ভালো লাগবো। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি নাকি? এখন আমরা কোন দিক যাব? আচ্ছা, আমরা এখন যে ভিতরে সাইডে যাব। তো এখন আগে একটু আম খেয়ে নেই, মানে শরীরটা একটু তাজা করে নেই, তাজা আম খেয়ে তাজা করব। তারপর আমরা ভিতরে সাইডে যাব এবং কি এখানে ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব জায়গাটা কীরকম। তো আশা করি ভালোই লাগবে ব্লগটা। তো সেটা উপভোগ করতে হলে কি করতে হবে, আমাদের সাথেই থাকতে হবে। বন্ধুরা, আমরা এখন চলে আসছি মেঘনা নদীর পাড়ে। তো এই যে আমার হাতের বাম পাশে মেঘনা নদী, বিশাল বড়। এটা পড়ছে হচ্ছে ভৈরবের মধ্যে আর কি, যেটা আগে আমি বলছি যে আমরা ভৈরব যাচ্ছি। তো খুব ভালো লাগতেছে। এই যে আমার হুজুর মামা, না আসলে মাথায় তো ঝামেলা আছে আমার মাথায় তো ঝামেলা আছে, যার কারণে মামা একটু টুপি পড়ছে। তবে এমনিতে মনটা ভালো, মনটা পরিষ্কার, মানুষটা উপরের দিকটা। হ্যাঁ, এটা ঠিক, চেহারা কিউট আছে। আমার মামি পিছনে আছে। আর এই পাশটায় হচ্ছে মেলা হইতাছে। তো আমরা যাবো ভিতরের সাইডে, আপনাদের দেখাবো। তো আচ্ছা, আমরা আগে মেলার দিকে যাই। চল আমরা আজকে একটু মেলার দিকে যাই আগে। তো আমরা এখন
মেলার দিকে যাই, খারাপ লাগতেছে? দেখাই আপনাদের। এই যেহেতু আজকে পহেলা বৈশাখ, 14 এপ্রিল, আর বাংলা মাসের 1 তারিখ আজকে, বাংলা বছরের। তো খুব ভালো লাগতেছে। আর আমি ঢাকা থাকলে হয়তো আজকে বন্ধু বান্ধব নিয়ে বাইক দিয়ে সব ট্যুর দিতাম, মেলাতে যাইতাম। বাট আজকে ঢাকার বাইরে আছি, নরসিংদীতে ভৈরবে আছি। তো এখানে মেলা হইতাছে, তো এই মেলাতেই ঘুরি এবং আপনাদের সাথে শেয়ার করি, আমার সাথে সাথে আপনারা উপভোগ করুন বন্ধুরা। তো এখানে একটা কনসার্ট হইতাছে, তো আমরা ওই কনসার্টে যাই, দেখি শিল্পীরা কে আসছে। আর কণ্ঠটা চিয়া লাগতেছে, মনে হইতেছে আমাদের পছন্দেরই একটা কোনো একটা শিল্পী আসছে। তো সেখানে যাই এবং আপনাদেরও দেখাই। এখন কি রাগ হলে তাহাদের কথা ভাবো, যারা গেছে চলে। তুমি কালো বলে, তুমি কালো বলে, যারা গেছে চলে। তুমি কালো বলে, এই নিশাচর আমার ভেবনা সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। अपना तू रखना तू मेरे दिल का यूं छोटा मोटा हक मार के गलती से गलती। বন্ধুরা আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি, মানে আমরা যে নদীর ঘাটে আসছিলাম আমরা বুঝতেই পারিনি যে এখানে মেলা ছিল। তো মেলাটা আমরা পেয়ে গেছি, তো খুব ভালো লাগছে। নদীর পাড়ে নামি নাই, মেলাতেই ঘুরছি, কারণ বৈশাখের দিন। তো আমরা কজন মামু বাইক না নদীর পাড়ে নামছি, বাইক না করলে। আচ্ছা, ওরা আসাদ মামা হেরা, তারপর ছোট ভাই বাইকিনা হেরা সবাই নামছে পানিতে। তো ওদের একটু শরীরে এখন এনার্জি আছে, বাট আমাদের শরীরে এনার্জি নাই, ঠিক আছে। তো এখন বেরোয় যাচ্ছি। আর একটা কথা হচ্ছে, ছোটবেলা আগে যখন মেলা হইতো, বৈশাখী মেলা, তখন খুব যাইতে ইচ্ছে করতো, কিন্তু যাইতে পারতাম না। ছোট দেখে কেউ নিয়ে যাইতে চাইতো না। এই ভিডিওটা যারাই দেখবেন, চরম সত্য কথা, তাদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে। 100% শিওর। আমি বলে দিচ্ছি, আমরা যখন ছোট ছিলাম তখন এই মেলার জন্য অনেক দূর দূরান্ত গিয়ে এই কি বলে ওইটার কি গাড়ি, ওইটা কিনা অনেক ধরনের খেলনা কিনতাম আর কি। তো লাস্ট কয়েক বছর ধরে মেলার মধ্যে পড়ে যাবো, এটা ভাবতে পারিনি। তো লাস্ট কয়েক বছর যাবত আমরা মানে কোনো মেলাই পাইতেছিলাম না, বৈশাখী মেলা, মানে রোজার কারণে হয়তো হয় নাই আর কি। তো এই বছরটা ভৈরব আইসা পাইলাম, তো খুব ভালো লাগতেছে। সেটা আপনাদের সাথে দেখানোর ট্রাই করছি, আমরা উপভোগ করছি, আপনাদের উপভোগ করালাম। তো এখন এখান থেকে বেরোয় যাচ্ছি। তো সোজা ডিরেক্ট চলে যাবো হচ্ছে ভৈরব স্টেশনে, সেখান থেকে আবার আমাদের বাসায়। তো দেখতে থাকুন, ব্লগটা শেষ দিকেই, তো শেষ করে দিব ব্লগটা বাসায় যাওয়া পর্যন্ত। তো সাথে থাকুন। আমরা ঘুরে চলে আসলাম। ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল, যার কারণে ট্রেনে কোনো কথা বলতে পারি নাই। তো আমরা বাসায় যেয়ে গোসল টোসল করছি, কারণ প্রচুর ঘামা হয়েছে এত গরমের মধ্যে, তাই আর কোনো কথা বলি নাই। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখানে একটু বসলাম, একটু ঠান্ডা এখানে প্রকৃতিটা। তো এই ঠান্ডা প্রকৃতির মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো এই ব্লগটা এখানেই শেষ। তো এই ব্লগে যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ব্লগটা কীরকম লাগছে সেটাও আপনারা জানাবেন, ভালো খারাপ দুইটাই জানাবেন। যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর খারাপ লাগলে সেটাও জানাবেন, যেন আমি সামনে আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। তো সামনে পরবর্তী ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।